মুহতারাম হাজরিন, বল হুজুর আমাদের জন্য আপনার কি পয়গাম? আমার পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে তোমাদের পয়গাম হলো এই: হে মুসলিম ঘুমন্ত শার্দুলেরা, হে মুসলমানদের ঘুমন্ত বাঘের বাচ্চারা, ঘুম থেকে জাগ্রত হও। নেতা নেত্রীদের স্লোগান ভুলে যাও, তন্ত্রমন্ত্রের কথা ভুলে যাও, কোরআনের রাহ কায়েম করবার শপথ নাও। মুহতারাম হাজরিন, জেগে উঠেন। আর এখনো যারা কেবলা ঠিক করতে পারেন নাই, ভালো করে শুনে রাখেন। হে মুসলমানের যুবকেরা, আমাদের কথাটা একটু দিলের কান দিয়ে শুনবার চেষ্টা করো। আজ যারা ওয়াশিংটনকে কেবলা বানায় রাখছো, আমেরিকার হোয়াইট হাউসে বৃষ্টি হলে ঢাকার বঙ্গভবনে ছাতা খুলে ধরো। কেউ আছো রাশিয়াকে কেবলা বানাইছো, মস্কোতে বৃষ্টি হলে সংসদে ছাতা ধরো। কেউ চায়নাকে কেবলা বানিয়েছো, চায়নার পিকিং এ বৃষ্টি হলে ঢাকার রাজপথে তোমরা ছাতা খোলো। কেউ দিল্লিকে কেবলা বানাইছো, দিল্লির ইশারায় তোমরা শাহজালালের বাংলাকে চালানোর স্বপ্ন দেখছো। সতর্কবাণী জারি করতেছি, কেবলা বদলায় ফেলো, কেবলা পরিবর্তন করে ফেলো। আমেরিকার ওয়াশিংটনের নেতৃত্ব খতম হবে, সোভিয়েতের ইউনিয়নের তাদের মস্কোর পতন ঘটবে, পিকিং এর পতন ঘটবে, দিল্লির কেবলা ধ্বংস হবে, সোনার মদিনা এবং মক্কার কেবলা সারা দুনিয়াতে কায়েম হবে। মুহতারাম হাজরিন, আমাদের হলো প্রস্তুত হতে হবে, আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে। জাগরণের প্রয়োজন, জাগরণ। ইনশাআল্লাহ শাহজালালের মাটি কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। মুসলমানের বাচ্চারা, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। আল্লাহর কোরআনের কথা বলবো, কোরআনের রাজনীতি আমরা করব। আজকে দুই পক্ষ ওনারা নিজেদের মধ্যে একটা সলা পরামর্শ করতেছেন, আর মনে করতেছেন তারা মিলেমিশেই আমার সোনার বাংলাদেশটাকে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। পরিষ্কার বলতে চাই, যারা ইসলামকে এদেশের রাষ্ট্র রাজনীতি থেকে মাইনাস করবার স্বপ্ন দেখছো, আমরা নতুন দিনের প্রস্তুতি গ্রহণ করছি। ইসলাম ছাড়া এদেশে কোন রাজনীতি চলবে না, রাজনীতি চলতে দেওয়া হবে না। বন্ধুগণ, জাগরণের প্রয়োজন, জেগে উঠবার প্রয়োজন, একটু সচেতনতার প্রয়োজন। হে যুবক, তোর একটু আত্ম উপলব্ধির প্রয়োজন। একটা উপলব্ধি, তোর এই প্রতিটি হৃদয়ের স্পন্দন কে দিয়েছেন? এ দেহের ধমনীর প্রতি ফোঁটা রক্ত কে দিয়েছেন? মুষ্টিবদ্ধ হাতের শক্তি কে দিয়েছেন? সুতরাং এ হাত মুষ্টিবদ্ধ হবে, গলার সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ করে স্লোগান দিবে, কোন নেতার নামে নয়, কোন নেত্রীর নামে নয়। হে যুবক, তোর এক ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিনে ঝরতে হয়, নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়,
সমাজতন্ত্রের জন্য নয়, গণতন্ত্রের জন্য নয়, বুকের রক্ত দিতে হবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের বাস্তবায়ন করবার জন্য। মোহতারাম হাজিরিন, কথাটা ভালো করে বুঝেন। কিসের দরকার? জাগরণের দরকার। কিসের দরকার? জেগে উঠবার দরকার। কিসের দরকার? দুইটি জাগরণের দরকার। কয় জাগরণ? মুখস্থ করেন, সবক নিয়ে ফিরবেন বাড়িতে। কয় জাগরণ? প্রথমবার জেগে উঠতে হবে রাতের শেষ প্রহরে। সারা পৃথিবী যখন ঘুমে বিভোর, আল্লাহর বান্দারা ঘুম থেকে ওঠো, উযু করো, জায়নামাজে দাঁড়াও, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ো, খোদার দরবারে চোখের অশ্রুর নজরানা পেশ করো। আমার মুসলমান বাবারা, মায়েরা, বোনেরা, তোমার সন্তান, তোমার স্বামী বিপদগামী, তুমি যাও ভান্ডারির কাছে, তুমি যাও মাজার পূজারীর কাছে, কোনো দরকার নাই, কোন হুজুরের কাছেও যাওয়ার দরকার নাই। শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের অশ্রুতে বুক ভাসাও, নিজের স্বামী, তরুণ সন্তানের হেদায়েতের জন্য খোদার দরবারে চোখের অশ্রুর নজরানা পেশ করো। হে মুসলমান, জেগে উঠো। শেষ রাতের শেষ প্রহরে জেগে উঠে খোদার কাছে চোখের অশ্রুর নজরানা পেশ করো। আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করো। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুসলমানদের ঘরগুলোকে নতুন করে আবাদ করো। রাত 12টা পর্যন্ত ইস্টার জলসা বন্ধ করে দাও। রাত 12টা পর্যন্ত অশ্লীল সিনেমার বাক্সের মধ্যে আগুন ধরো। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোর সামনে অশ্লীল সিনেমা, নাটক, নোবেল বন্ধ করে দাও। মুসলমান, জেগে উঠো। শেষ রাতে খোদার দরবারে হাজিরা দাও, চোখের অশ্রুর নজরানা ফেলো। এটা হলো প্রথম জাগরণ। আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমান দুনিয়াকে জয় করেছে, বিশ্ব জয় করেছিল তরবারির শক্তি দিয়ে নয়। মুসলমান রোম পারস্যকে পদানত করেছিল সামরিক শক্তির বলে নয়। মুসলমান দুনিয়াকে জয় করেছিল শেষ রজনীতে কান্নার অশ্রুর শক্তি দিয়ে। এটা হলো প্রথম জাগরণ। মুহতারাম হাজিরিন, আরেকটা জাগরণের প্রয়োজন। সেই জাগরণ হবে দ্বিপ্রহরের প্রখর সূর্যের রশ্মিতে। দিনের বেলায় জেগে উঠতে হবে। কখন জেগে উঠবা? যখনই শুনবা আল্লাহর জমিনের মধ্যে কোন আহমদ শরীফ মাথা চারা দিয়ে উঠবার চেষ্টা করছে, যখনই শুনবা আল্লাহর জমিনে বেশ্যানারী তসলিমা নাসরিন আবার চোখ তুলে তাকাবার হিম্মত করছে, যখনই শুনবা কবির চৌধুরী শামসুর রহমান রাব মুয়াজ্জিনের পবিত্র আযানের ধ্বনিকে বেশ্যার খরিদ্দারের ডাকের সঙ্গে তুলনা করছে, যখনই শুনবা মুত্তাদ ব্লগার চক্র কলিজার নবী মুহাম্মদ আরবির উপর কটূক্তি করছে, সঙ্গে সঙ্গে ডাক আসবে। আল্লামা আহমদ শফী ডাক দিবেন, জুনায়েদ বাবুনগরী ডাক দেবেন। আমি বলছি, আমাদেরকে এগুলো ভুলায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেন শেষ রাত্রে জাগ্রত হতে না পারি। রাত 12টা পর্যন্ত ইস্টার জলসা চলছে, রাত্র 12টা পর্যন্ত সিনেমা চলা। এটা হলো মুসলমানের শেষ রাতের খোদার দরবারে দাঁড়িয়ে চোখের অশ্রুর নজরানা, ওই জাগরণকে রুখবার ইহুদিবাদী ষড়যন্ত্র। আমরা যেন আবার আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য যেন আমরা জেগে উঠতে না পারি, এজন্য আমাদেরকে ছলে বলে কৌশলে খাসার মধ্যে ভরবার পায়তারাও আছে। পরিষ্কার বলি, জেগে উঠতে হবে। সব সম্পর্ক আপন জায়গায় ঠিক আছে, ভাই আসো, ভাই থাকো, তোমার সঙ্গে রাজনৈতিক লেয়াজও আছে, লেয়াজও থাকবে। শাসক বর্গকে আমরা নাগরিক হিসেবে সম্মান করব, আমরা রাষ্ট্রের আইন শ্রদ্ধা করব,
আমরা প্রশাসকদের সমস্ত নির্দেশনা মান্য করব, কিন্তু যখনই দেখব কোরআন বিরোধী কোন আইন পাস করবার পায়তারা চলছে, যখনই দেখব ইসলাম বিরোধী কোন পায়তারা চলছে, আমরা বিদ্রোহ করব, বিদ্রোহের আগুন জ্বালবো। এই জাগরণ যদি ইনশাআল্লাহ আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, হেফাজতে ইসলাম এটা নতুন কোন নাম নয়, এটা নতুন গজানো ওঠা কোন সংগঠনের নাম নয়। হেফাজতে ইসলাম এটা হলো একটা আমরণ চেতনার নাম। এটা সেই চেতনা, যেই চেতনা বদরের ময়দানে জেগে উঠেছিল। এটা সেই চেতনা, যেই চেতনা খন্দকের ময়দানে তাকবীরের ধ্বনি দিয়েছিল। এটা সেই চেতনা, যেই চেতনা নিয়ে 1757 সালে বিপ্লবী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন, স্বাধীনতার ফতোয়া। এটা সেই চেতনা, যেই চেতনার আগুন জ্বলেছিল 1831 সালে বালাকোটের রণাঙ্গনে 5 মে সৈয়দ আহমদ শহীদের শাহাদাতের মধ্য দিয়ে। এটা সেই চেতনা, যেই চেতনা জ্বলে উঠেছিল 1857 সালের শামলীর রণাঙ্গনে হাফেজ জামিনের শাহাদাতের মধ্য দিয়ে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ইংরেজদের গোলামির জিঞ্জির থেকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য। এটা সেই চেতনা, যেই চেতনা জেগে উঠেছিল মুর্তাদ দাউদ হায়দারের বিরুদ্ধে। এটা সেই চেতনা, যেই চেতনা জেগে উঠেছিল সালমান রুশদির স্যাটানিক ভার্সেসের বিরুদ্ধে। এটা সেই চেতনা, যেই চেতনা জেগে উঠেছিল মুর্তাদ তাসলিমা নাসরিনের বিরুদ্ধে। এটা সেই চেতনা, যেই চেতনা জেগে উঠেছিল মুর্তাদ ব্লগার চক্রের বিরুদ্ধে 2013 সালের 5 মে। এটা সেই চেতনা, যেই চেতনাকে হত্যা করতে পারবে না, এই চেতনাকে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, নবীজি বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রুশ, ভারত, চায়না, মার্কিন সব একত্রিত হয়েও ইনশাআল্লাহ এই চেতনাকে নষ্ট করতে পারবে না। ওটাই সর্বশেষ নাম হলো হেফাজতের চেতনা। আজ বড় দুঃখ লাগে, নাস্তিক মুরতাদরা হেফাজতের উত্থান, আল্লামা আহমদ শফির অবিসংবাদিত নেতৃত্বের কারণে ওদের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। নাস্তিক মুরতাদরা আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। মুরগিচোরা শাহরিয়ার কবির এখনো 1971 চুরি করা মুরগির দাম আদায় করস নাই। এখনো 1971 গরিব গৃহস্থদের ঘর থেকে চুরি করা মুরগির বাচ্চা পাক হানাদার বাহিনীর ক্যাম্পে সাপ্লাই করেছ, তার দাম উসুল করা হয় নাই। ওটার হিসাব কর তুই। হেফাজতের বিরুদ্ধে কথা বলে মুরগি চোরা শাহরিয়ার কবির শহীদ বাড়িয়ায় অবাঞ্ছিত করেছে। সারা বাংলার মুসলমানরা জাগ্রত থাকবেন, মুরগি চোরাকে যেখানে পাওয়া যাবে সেখানে ওকে প্রতিরোধ করতে হবে। আর এর চেয়েও বড় আফসোস লাগে, মুরগি চোরারা যখন গিয়ে শিয়ালের খোয়ারে ঢুকতেছে, শিয়ালের গর্তে ঢুকতেছে মুরগি চোরারা, হেফাজতের সামনে আল্লাহ পাক কুদরতের মাধ্যমে আজ রাষ্ট্রীয় শক্তির ঘাট ধরে মাথা নত করে দিয়েছেন। আরেক দল আসছে দীর্ঘদিন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর মুবারক মেহনত করেছো, মুবারক মেহনতের সম্পর্ক করেছো। তোমাদেরকে তো আমরা এখনো ভাই বলেই বিশ্বাস করতে চাই, এখনো তো আমরা তোমাদেরকে নিজেদের ভাই বলেই মানি, এখনো আমরা তোমাদেরকে গলায় জড়িয়ে ধরবার চেষ্টা করি। কত বড় আস্পর্ধা তোমার! বাংলার মাটিতে বলে ওলামায়ে কেরামকে হেফাজতি বলে গালি দাও, হেফাজতি বলে গালি দাও। টের পাও না বাংলাদেশের ভাবসা? হেফাজতের রক্তের স্রোতে সরকার ফেসে গেছে। অনেকে কয়, হুজুর আপনি যে বললেন পালাবার পথ খুঁজে পাবে না, ওরা তো আছে, আপনারা কই? আমি বলি, ভালো করে তাকায় দেখো আমরা কোথায়। ওদিন একজন কইছিল যে মোল্লারা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালায়ে গেছে। আমি তার পরের দিন বলেছিলাম, মোল্লারা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালায়ে যায় নাই,
মোল্লারা সুবহানাল্লাহর জিকির নিয়ে 55,000 বর্গ মাইলে ছড়ায় গেছে। আজ 5 বছর পরে আবারও বলি, যে এই কথা বলেছিল তো মরে ভূত, ওটারে তাকে আগুন দিয়ে পোড়ায় তারপর কাঠি দিয়ে পিটায় সোজা করছে। পরকালের খবর আর বাকি কিছু জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর জিকির বন্ধ হয় নাই। এই সুবহানাল্লাহ চলছে তো চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আরেকজন বলছিল সন্ধ্যা 6টার আগে যদি না যান আগামী দিনে হুজুরদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আমি বলেছিলাম পাল্টা কথা, আগামীকাল ভোরবেলা আপনারা কোন পথ দেখে কোন পথ দিয়ে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। আজও বলি সেই কথা, আল্লাহ পাক লোকটাকে সুস্থ করে দেন। হায়াত থাকতেই এখনই এমন ভাবে গান বাজায় যে টেন্ডেস্টার ছেড়ে মাথার তার তুর সব শেষ। এখন আমরা বলে যাই সে কথা, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জাতীয় সংসদে নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের আইন পাশ করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই সরকারি আসুক, এই সরকার আর ওই সরকার, সরকারের কোনো তারতম্য নাই। এদেশে রাজনীতি করতে হলে, এদেশে ভালোভাবে চলতে হলে নবীর দুশমনদেরকে প্রশ্রয় দিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি চলতে দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম জেগে আছেন, ওলামায়ে কেরাম জেগে আছেন, এবং এই ওলামায়ে কেরামের সঙ্গে আপনারা জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ইতিহাসের প্রতিটি বাঁকে মুসলমানদেরকে নিয়ে তারা সত্যের পাহারাদারি করেছেন। আল্লাহর নবী তাদের উপর আস্থা রেখে গেছেন আলেম সমাজের উপর। নবীজি বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাজেই ইঞ্জিনিয়ার, ডাক্তাররা যত বড় দায়ী হও না কেন, তুমি যদি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মানবার প্রতি তোমার ভিতরে কোনো ধরনের, তোমার অন্তরের মধ্যে কোনো ধরনের যদি আপত্তি থাকে, তাহলে তুমি দ্বীনের দায়ী নয়, তুমি নফসের খাহিসাতের দায়ী হয়েছে। আজ বাংলাদেশের আলেম সমাজ ইতিহাসের ঐক্যবদ্ধতার চরম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের 100 ভাগের মধ্যে 99.99 ভাগ আলেম আজ ঐক্যবদ্ধ এই কথার উপর। ইনশাআল্লাহ দীর্ঘদিন কিছুটা বিভিন্ন ধরনের আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি ছিল। তবলিগের উলামায়ে কেরাম যারা দাওয়াত এবং তবলিগের নিয়মিত দায়িত্বশীল না, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক উসিলায় সমস্ত উলামায়ে উম্মতের মধ্যে আজকে আল্লাহ গভীর হৃদ্যতা এবং সম্পর্কের বন্ধন মজবুত করে দিয়েছেন। উলামায়ে কেরামের এই বন্ধন এবং মজবুত ঐক্য যদি অটুট থাকে, আগামী দিনে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করা লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সে কথাই বলতে চাই, ইসলামের কাজ চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আর মুসলমানরা আলেম সমাজের দিক নির্দেশনা মেনেই কার্যকলাপ পরিচালনা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জেগে উঠবেন তো ইনশাআল্লাহ? শেষ সাথে জেগে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো ইনশাআল্লাহ? আবার নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, খোদাদ্রোহীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণের লক্ষ্যে যখন আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবু নগরীরা ডাক দিবে, তখন পঙ্গপালের মতো আবার শাপলা চত্বরে ছুটে যেতে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত?